আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ভালো আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। একটু কফ লেগেছে, বাকি আলহামদুলিল্লাহ সুস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, মহান সত্তার দরবারে শুকরিয়া জানাচ্ছি আমাদেরকে দর্সে কোরআনে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরা গত দর্স পর্যন্ত 4 লাইন কাওয়াইদের মাঝে 2 লাইন, 1 লাইন শেষ হয়েছে। আজ আমরা দ্বিতীয় লাইন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যে লাইন কাওয়াইদ আমরা মুখস্থ করেছিলাম সেই লাইনের নাম হচ্ছে আকার একারের লাইন বা হারাকাত তানউইনের লাইন। তো গত দর্শে আমরা পড়েছি আহ হারাকাত তানউইনের লাইনের লাস্টের অংশ কলকলা। আমরা জেনেছিলাম কলকলা হরফ হচ্ছে 5টি, কফ ত বা জিম দাল। এই হরফগুলোতে যজম যুক্ত হলে কলকলা করে পড়তে হয়, প্রতিধ্বনিত করে পড়তে হয়। যেমন আ ক, আ ত, আবে, আজে, আদে, এরকম ধাক্কা দিয়ে পড়তে হয়। বসে যাবে না, ছিটকে উঠবে, ড্রপিং হবে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজ আমরা পড়তে যাচ্ছি দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। তো আরবিতে তিলাওয়াত করার সময়, পাঠ করার সময়, আরবি পাঠ করার সময়, তিলাওয়াত করার সময় কিছু কিছু জায়গায় এমন পাওয়া যাবে যেখানে একটু টেনে পড়তে হবে। এ টানটা আবার কয়েক রকম আছে, কিছু আছে কম, কিছু আছে বেশি। টান কোথায় হবে, কতটুকু হবে, এই বিষয়ে দর্শবে আছে ইনশাল্লাহ। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাদের বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এটা আমাদের ক্লিয়ার না থাকে তাহলে দেখা যাবে যেখানে মাদ হবে সেখানে আমরা মাদ করব না, যেখানে মাদ হবে না সেখানে আমাদের মাদ হয়ে যাবে। আলোচনা আমরা মাদ মাদ করে ফেলবো তিলাওয়াতের সময়। তো এতে দেখা যাবে যে মাদ এক জায়গায় নেই সেখানে করার কারণে, যেখানে আছে সেখানে না করার কারণে অর্থের পরিবর্তন ঘটবে, ব্যাপক অর্থের পরিবর্তন করতে পারে। সবের পরিবর্তে গুনাহ হবে সেখানে। যেমন ধরেন আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা টান দিয়ে পড়তে হবে, লম্বা টান দিয়ে পড়তে হবে। লাইন অফ জিন্স, জাতিগত সত্তা নিষেধ করে দিয়েছে যে কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক কঠিন ভাবে নিষেধ করা হয়েছে। জিন্স জাতিগত সত্তাগত নিষেধ নাই। আর এই লাটাকে টান ছাড়া যদি পড়ি, লাই আমর দিয়ে, হ্যাঁ, তাকিদ দিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ নাউযুবিল্লাহ, যদি এরকম বলা হয় তাহলে একদম পুরোপুরি বিপরীত অর্থ হবে। অর্থে শুধু পরিবর্তন না, বিপরীত অর্থ। যেমন ওইখানে বলেছিলাম টান দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এখন এটার কারণে তাড়াতাড়ি পড়ার কারণে হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা ছাড়া আরো মাবুদ আছে, নাউযুবিল্লাহ। পুরো বিপরীত। তো এরকম বহু জায়গায় দেখা যাবে অর্থের পরিবর্তন ঘটবে। সুতরাং এই মাদ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা খুব মনোযোগ সহকারে মুখস্থ করব এবং প্রয়োগ করার চেষ্টা করব। তো আরেকটা বিষয়, সেটা হলো আমাদের নিয়তকে সবসময় বড় করে ওয়াসি করে রাখবে ইনশাআল্লাহ। ছোট নিয়ত যেন না থাকে। অনেকে আছে আমরা পূর্ব থেকেই পারি, কাওয়ায়েদ গুলো পারি, নিয়ম কানুন আমরা পারি, তারা বসে থাকবো না যে এগুলো তো পারি, বিভিন্ন আমরা ওই মাদ্রাসায় পড়েছি, নুরানীতে হাজারতে পড়েছি আমি, তো এই পদ্ধতি আমার পড়ার দরকার নেই, এরকম কেউ করবো না। আমরা যে পদ্ধতিটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত একটা পদ্ধতি। 4 লাইন কাওয়ায়েদ আমি বলেছি মুখস্থ করাবো, তার মধ্যে এইটা একটা লাইন, এইটুকুই। তো এই 4 লাইনে
কাওয়ায়েদ পড়িয়ে হরফগুলো পড়িয়ে মাত্র 20 ঘন্টায়, যে আলিফও পড়তে পারে না সে ব্যক্তি 20 ঘন্টায় কোরআন পড়বে, কোরআন তিলাওয়াত করবে, এরকম পদ্ধতি এটা। তো আমরা যারা পূর্ব থেকে পারি, এই সংক্ষিপ্ত পদ্ধতি হয়তো পড়ি নাই, তো এই পদ্ধতি আমরা শিখবো ইনশাআল্লাহ। শিখে আমি মানুষকে শেখাবো। আমাদের শেখার পূর্বে যেন নিয়ত এরকম থাকে যে আল্লাহ তাআলার কালাম আমি নিজে শিখবো, এরপর আমি আল্লাহর বান্দাদেরকে শেখাবো। এই কোরআনের উপর আমি আমল করব, আমার নিজেরকে কোরআনের নূরে নূরান্বিত করব, আর এই নূর, এই শিক্ষা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি কোরআনের প্রচারক হব ইনশাআল্লাহ। এইটা নিয়ত যেন থাকে যে আমি কোরআন শিখবো, শেখাবো, এর প্রচার করবো ইনশাআল্লাহ। তো যদি আমাদের শুরু থেকে এরকম নিয়ত থাকে যে আমি পড়বো, পড়াবো, তাহলে আমার পড়ার মধ্যে বরকত আসবে, মুখস্থের মধ্যে বরকত হবে, কঠিন ভাবে বরকত হবে। শেখানোর নিয়ত পড়বেন তো অন্যরকম হবে, নিজে শেখার নিয়ত পড়বেন তো এটা অনেক দুর্বল হবে। তো একে তো হচ্ছে আমার পড়াটাও বেশি মজবুত হবে, খুব দ্রুত হবে, অভিজ্ঞতা বেশি হবে। আবার পাশাপাশি হচ্ছে আমার সওয়াবের ভান্ডারটাও হবে ব্যাপক, ভারী। আমাদের আকাবিরিনরা তো অনেকেই বলেছেন। মাশাআল্লাহ, জি, আপনি আপনার নিজে শিখে আপনার আম্মুকে শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে পরিবারে শেখাবো ইনশাআল্লাহ, পরিবার শেখাবো, আশপাশের লোকদেরকে শেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জেনারেল সাথীদেরকে এদেরকে একত্র করে আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্লাস ওয়ারি ভাগ করা আছে, দেখে দেখে ভিডিও প্রয়োজনে ভিডিওতে দেখে নেবেন, ভিডিও আমাদের ক্লাস আছে ইনশাআল্লাহ 20 ঘন্টায়, দেখে নিয়ে ক্লাস করাবেন, মানুষকে শেখাবেন ইনশাআল্লাহ। এগুলো ব্যবসা, এগুলো তো ব্যবসা। এই যে আপনাদেরকে পড়ানো হচ্ছে, এগুলো পুরো ব্যবসা করতেছি আমি, কঠিন ব্যবসা। এক একটা হরফ পড়ানো হচ্ছে, সওয়াব, কঠিন সওয়াব পাওয়া যাচ্ছে, এসব ফান্ডে জমা হচ্ছে। হ্যাঁ, সবাইকে বলতেছি আপনারা এই ব্যবসায়ী হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই দুনিয়ার ব্যবসা যেগুলো টাকা পয়সা, কয় টাকা, এগুলোর কোনো দাম, অত দাম আছে নাকি আখেরাতের উপর? আখেরাতের ব্যবসা হচ্ছে বড় ব্যবসা। আল্লাহ তাআলা নিজেই ব্যবসা করেছেন আমাদের সাথে। আল্লাহ তাআলা এই জানটা, আমাদের জানটা কে দিয়েছেন বলেন তো? আমাদের যে জান, আমাদের জীবন, এই জানটা কার দেওয়া? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দেওয়া। আমাদের যত সম্পদ আছে, মাল আছে, এগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা অতি মহাব্বত করেন, অতি ভালোবাসেন। ভালোবেসে আল্লাহ তাআলা নিজে আমাদের জান দিলেন, আমাদের মাল মাল দিলেন, দিয়ে আবার আমাদের কি বলতেছেন, ও আমার বান্দারা, তোরা কে কে আছিস? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তার জান, তোর জান আর মাল আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে তোর কাছে জান্নাত বিক্রি করব। তাহলে আল্লাহ তাআলার দেওয়া জান, আল্লাহ তাআলার দেওয়া মাল, এটা আবার আল্লাহ তাআলা কিনতে চাচ্ছেন আমার কাছে। কেমন যেন ছোটদেরকে কোনো কিছু টাকা পয়সা কিছু দিয়ে তারপর বলা হয়, তুমি যদি বাবা আমাকে এই টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে এই পরিমাণ স্বর্ণ দিয়ে দেবো, এই পরিমাণ মাল তোমাকে আমি দিয়ে দেবো। ছোটদেরকে যেরকম মানে খুশি করার জন্য, ই করার জন্য, যে ও সামান্য টাকা দিয়ে আবার ওর কাছ থেকে ওই টাকা নিয়ে আবার কি তাকে বেশি একটা বড় কিছু দেওয়া হয়। কেমন যেন আল্লাহ তাআলা মোহাব্বত করে আমাদেরকে এরকম জান্নাত দিবেন তো দিবেন, তো আমাদেরকে এমনিতে কিছু মাল দিয়ে বলতেছেন, তোমরা এটা দিয়ে আমাকে দিয়ে দাও, আমারটা আমারে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ। জান্নাত দিতে চান, তার সম্পদ তিনি আবার কিনতে চাচ্ছেন। কেমন দেনেওয়ালা, চিন্তা করেন। তিনি জান্নাতটাও তিনিই দিয়ে দিবেন, নাম্বার জানটাও তারই দেওয়া, এখন ওইটা আবার কিনতে চাচ্ছেন জান্নাতের বিনিময়ে। মেন কথা, আমাদেরকে জান্নাত দিবেন, এটা হচ্ছে কথা। তিনি দিতে চান, আর আমরা কৃপণ, তার মাল তাকে দিয়ে দিব, আমরা জান্নাত পেয়ে যাবো, সেটাও আমরা রাজি না। মানে বখিলের উপর বখিল আমরা, নিজেরটাও বুঝি না, নিজের ব্যবসাও বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর আমিন। দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল যেন আল্লাহর নামে আমরা কি করতে পারি, ব্যয় করতে পারি। যখন যেভাবে আল্লাহ তাআলা আল্লাহর দিনের জন্য চান, আমরা যেন সরাসরি আহ কোনো প্রকার কার্পণ্যতা ছাড়া বিলিয়ে দিতে পারি। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো আমরা আসি আল্লাহ তাআলার কালামের দিকে। তো আমাদের আসলে আকাবিরিনরা অনেকেই বলেছেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ উনিও বলেছেন, যে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চায়, যে সে যেন অল্প সময় যেটা হতে চায়, তো সে যেন কিছু অল্প সময় হলেও আল্লাহর বান্দাদেরকে বাঁচানোর ব্যাপারে ফিকির করে, নিজ জাতিকে বাঁচানোর জন্য ফিকির করে। আমি যদি নিজে বাঁচার জন্য ফিকির করি, আমার নিজের জাতিকে বাঁচানোর ফিকির করি,
আমি নিজে আল্লাহর দিন শেখার চেষ্টা করি, ফিকির করি, আল্লাহর বান্দাদেরকে দিন শেখানো, হ্যাঁ, ফিকির করি, তাহলে আমাদের এই নিয়তের কারণে সওয়াবের মাত্রাটা বহুগুণ বেড়ে যাবে। আর আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ বলেছেন যে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চায় অতি সহজে অল্প সময়ে, সে যেন কিছু সময়ের জন্য হলেও জাতিকে বাঁচানোর ফিকির করে। জাতিকে বাঁচানোর ফিকির যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে তার কাছে টেনে নেবেন। এটা অতি মহব্বতের মাহবুব কাজ আল্লাহর। সুতরাং আমাদের দিল যেন পড়ার আগে থেকে ওয়াসি হয়, প্রশস্ত হয়, আর আমরা নিয়ত করেই বসবো আমি নিজে শিখবো, সমস্ত মানুষকে আমি শেখাবো ইনশাআল্লাহ, বরকত চলে আসবে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, তো আমরা এখন শুরু করতে যাচ্ছি। কয়েকজন সাথীর সাথে থাকতে হবে, কথা বলতে হবে। কে কে থাকবেন? রোল নাম্বার 335 আপনি আছেন, ইনশাআল্লাহ 004 আপনি আছেন। ইনশাআল্লাহ। জি, আরেকজন, আরো একজন থাকতে হবে, 3 জন হাত তোলেন, কে থাকবেন? রোল নাম্বার 144। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজ আমরা পড়বো মাদের লাইন। কিসের লাইন পড়বো বলেন তো? মাদের লাইন। হ্যাঁ, এই তো দেখেন এখানে মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। মাদ অর্থ কি? টেনে পড়া। টেনে পড়া। এই টানটা হচ্ছে মাত্র 2 প্রকার। টান কত প্রকার? 2 দুই প্রকার। প্রকার। এক হচ্ছে কম টান, আর এক হচ্ছে বেশি টান। বেশি টান। আমরা মাত্র 2 প্রকারে পড়বো। আর মাদ্রাসায় যারা পড়ে তারা পড়ে মাদ, মোট 10 প্রকার। মাদ মোট কত প্রকার? 10 প্রকার। 10 প্রকার। আমরা পড়বো কত প্রকার? 2 প্রকার। 2 2 প্রকার। প্রকার। আচ্ছা, তো আসেন। মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টেনে পড়া। টান 2 প্রকার, টান 2 প্রকার। কম টান বেশি টান। কম টান বেশি টান। হ্যাঁ, মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। হ্যাঁ, মাদের হরফ হচ্ছে 3টি। মাদের হরফ কয়টি? 3টি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। আর মাদের হরফ কয়টি? 3টি। হ্যাঁ, মাদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 2টি। আলিফ দেখে দেখে পড়েন, সমস্যা নেই, এই দেখেন আছে তো। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি। আলিফ ইয়া ওয়াও। এবার পড়েন, আলিফ, ওয়াও, ইয়া পড়েন। আলিফ, ওয়াও, ইয়া পড়েন। আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, চালিয়ে যান সবাই 5 বার। মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। আবার। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, চালিয়ে মাদ যান। অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, দ্রুত কম দ্রুত। টান মাদ বেশি অর্থ টেনে পড়া, টান। টান 2 প্রকার, কম টান বেশি মাদের টান। মাদের হরফ হরফ 3টি। 3টি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ ওয়াও ইয়া। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, এখন এখন পারবো আমরা। ইনশাআল্লাহ। হ্যাঁ, মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, 2 প্রকার, কি কি? কম টান বেশি টান। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন আমরা এইখানেই পড়বো। এই পুরো যা পড়লাম এটা যে এখানেই আছে সব। মাদের হরফ 3টি না, কখন মাদ হয় এটা আমরা দেখবো। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, যে আলিফ, ওয়াও, ইয়া আছে না, কখন এগুলো মাদ হবে, টান হবে? জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, জবরের বাম পাশে যদি, খালি আলিফ হয়। হ্যাঁ, আর বললাম আলিফ, ওয়াও, ইয়া যে আছে,
জেরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে যজমলা ইয়া, হ্যাঁ, আর পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই তিনটা থাকলে কি হবে? প্রত্যেকটাতে টান মাদের হবে। হরফ, হ্যাঁ, আমরা আসলে মুখস্থ করবো এখন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, এই দেখেন, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, আবার শুরু থেকে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, হ্যাঁ, আবার জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম জবরের পাশে বাম জজমলা পাশে ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। দ্রুত। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। এত পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। এই মাদের হরফ হইলে এই যে ডান পাশের যে হরকতটা আছে, এটারও ডান পাশে যে হরকতটা আছে, এটারও ডান পাশে যে হরকতটা আছে, এই হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। হ্যাঁ, আর ইহাকে মধ্যে তবাই বলবে। ইহাকে মধ্যে তবাই তবাই বলবো, তবাই বলবে বলা হবে। ইহাকে মধ্যে কি বলা হবে? তবাই। তবাই। আবার জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে মাদের হরফ হইলে, ডান দিকের হরকতের উচ্চারণ, ডান দিকের হরকতের উচ্চারণ, ডান দিকের হরকতের উচ্চারণ ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদের হরফ হইলে মাদের হরফ হইলে, ডান দিকের হরকতের উচ্চারণ ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক এক হরফ আলিফ টানিয়া টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়।
মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ হইলে মাদের ডান হরফ দিকের হইলে হরকতের ডান উচ্চারণ দিকের এক আলিফ হরকতের টানিয়ে পড়তে হয়। উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে মাদের হরফের ডানের হরফ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। ইহাকে মধ্যে মাদের হরফ তবাঈ হইলে বলে। ইহাকে মধ্যে ইহাকে তবাঈ মাদ্দে বলে। তবাঈ বলে। ইহাকে মাদ্দে তবাঈ বলে। ইহাকে মাদ্দে তবাঈ বলে। ইহাকে মাদ্দে মধ্যে তবাঈ তবাঈ বলে। বলে। ইহাকে মধ্যে তবাঈ বলে। ইহাকে মাদ্দে তবাঈ বলে। ইহাকে মাদ্দে তবাঈ বলে। এখন আমি আবার বলছি, আপনারা শুনেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাঈ বলে। ইহাকে মাদ্দে তবাঈ বলে। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাঈ বলে। বলেন তো দেখি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাঈ বলে। পাঁচবার, সবাই পাঁচবার পড়েন, সবাই পাঁচবার। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। কেউ আমরা থেমে থাকবো না, এরপর জিজ্ঞেস করা হবে। লাস্টে মুখস্থ করানো শেষ হলে জিজ্ঞেস করা হবে কে কে আমরা মুখস্থ করে পেরেছি। হাত তুলেন, দেখা যাবে কয়টা হাত ওঠে। ঠিক আছে? খুব মজবুতির সাথে। আজকে আমাদের এই মুখস্থটাই হচ্ছে মূল। আর এটা মুখস্থ করতে পারলে তারপর দেখবেন সহজে আমরা আস্তে আস্তে প্রয়োগ করতে পারবো। আর তখন আমাদের মাদ কোন জায়গায় হবে না হবে, কতটুকু হবে টান, কতটুকু হবে না, এগুলো আমাদের সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। বুঝি আর না বুঝি মুখস্থ করতে থাকেন ডারে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফের উচ্চারণ ডান দিকের হরকতের এক আলিফ টানিয়ে পড়তে হয়। জবরের বামে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। ইহাকে মধ্যে তবাঈ বলে। চালিয়ে যান। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাঈ বলে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাঈ বলে। জবরের বাম পাশে খালি আলিফ সহজ। মাদের জবরের হরফ, বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া। এই দেখেন, এই দেখাইতে যাচ্ছে, এদিকে তাকান জি সবাই। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। ও, হ্যাঁ, জি ওস্তাদ। হ্যাঁ, মদের হরফ। মদের হরফ হইলে এই যে ডান পাশের যে হরকত গুলো আছে, এই ডান পাশের, এই দেখেন ডান পাশের, এটার উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হবে। আর এটাকে মধ্যে তবাই বলে। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। জি, আরো তিনবার পাকা মুখস্থ জবরের হয়ে বাম যাবে। পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও জজমলা মাদের ইয়া, হরফ, জেরের যজমালা বাম ইয়া, পাশে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরফের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকে মাদে তবাঈ বলে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও
জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে মাদের হরফ হইলে জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ ডান দিকে পেশের বাম হরকতের পাশে উচ্চারণ জজমালা এক ও আলিফ টানিয়া মাদের পড়িতে হরফ হয়। মাদের হরফ হইলে ডান দিকে হরকতের ডান দিকের হরফের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে ডান মাদে দিকের তাবাই বলে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে ইহাকে পড়তে হয় মধ্যে ডান তবাই দিকে বলে। ইহাকে মাদে তাবাই বলে ডান দিকে আচ্ছা, কে হরকতের বলতে পারবেন? উচ্চারণ ইনশাআল্লাহ উস্তাদ জি বলতে পারেন। ইনশাআল্লাহ উস্তাদ জি। ইনশাআল্লাহ উস্তাদ। আহ, একজন শোনাবেন, কে শোনাবেন? জি উস্তাদ জি। না দেখে শোনাবেন একজন। জি বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মাদে তবাই বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ হলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে তাবাই বলে। হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ হইলে ডান পাশের হরকতে উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে তাবাই বলে। সুন্দর হয়েছে। আরেকজন। জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যদুমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে যদুমালা ও মদের হরফ হইলে ডানের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তবাই বলে। মাশাআল্লাহ, আপনারা পারতেছেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। পারবেন বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর হলো এদিকে আসেন। তাহলে আমার মধ্যে তবাই এক আলিফ পড়েছি। এখানে দেখেন কি জবর এটা জানো? খাড়া জবর। খাড়া জবর হ্যাঁ, আর এটা খাড়া জের উল্টা পেশ। পেশটা কি? উল্টা, উল্টা হ্যাঁ? পেশ উল্টা খাড়া পেশ জবর খারাজের উল্টা পেশ হইলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকেও মধ্যে তবাই বলে। ইহাকেও মধ্যে তাবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। চালিয়ে যান। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে ইহাকেও মধ্যে তাবাই বলে। হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকেও মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে ইহাকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মধ্যে তাবাই বলে। আচ্ছা, থেমে যান, থেমে যান। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে ইহাকেও মধ্যে তবাই বলে। জি, চালিয়ে যান, বলেন তো দেখি সবাই। আর জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ খাড়া জবর মাদের হরফ হইলে খারাজের মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফের হরকতের উচ্চারণ ডান দিকের উচ্চারণ ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয় ইহাকে মধ্যে তবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ কেউ
হলে এক আলিফ এক আলিফ টানিয়া পড়তে হয় ইয়াকে মধ্যে তবাই বলে হ্যাঁ জবরের আরো বাম আরো কয়েকবার পড়েন, আরো কয়েকবার পড়েন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া জজমলা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ হইলে ডান দিকের আওয়াজ হরকতের কমে উচ্চারণ গেছে, সবাই সবাই ডান বলতে দিকে থাকেন, সবাই হরকতের বলতে থাকেন, উচ্চারণ সবাই এক বলতে আলিফ হবে। টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকেও মাদ্দে তবাই বলে জবরের বাম আচ্ছা পাশে এই খালি পুরোটা আলিফ পারবো আমরা জেরের বাম পাশে ইনশাআল্লাহ, এই জজমলা পর্যন্ত ইয়া যতটুকু হয়েছে জি ইনশাআল্লাহ সাথীরা পারা যাবে যতটুকু হয়েছে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই সবগুলো হচ্ছে মাদ্দে তাবাই, এক আলিফ মাদ্দে তাবাই এক আলিফ এক আলিফ, আর এক আলিফ মানে হচ্ছে কম টান, এক আলিফ মানে কম টান কম টান। আল্লাহ, এতগুলো পড়ার পর কয় এক আলিফ কম টান, তাহলে বেশি টান না জানি কি হবে। হরফের উপর, হ্যাঁ এই সব হচ্ছে এক আলিফ, আর এক আলিফ হলে কি কম টান হবে। এখন বেশি টানেরটা জানবো আমরা। হরফের উপর যদি এরকম একটা ঢেউ খেলানোর চিহ্ন পান তাহলে বলবেন 3 আলিফ, আর যদি এরকম একটা তরবারি চিহ্ন পান তাহলে বলবেন 4 আলিফ। শেষ। 3 আলিফ 4 আলিফ বেশি টান, বেশি টান সহজ না? জি একেবারে সহজ। আবার দেখেন, হরফের উপর এরকম ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। 4 আলিফ 3 আলিফ আর 4 আলিফ বেশি টান। বেশি টান আবার বলতেছি, হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। বলেন তো। হরফের ওপর হরফের ঢেউ উপর ঢেউ ঢেউ খেলানো চিহ্ন 3 তরবারি আলিফ হরফের 4 ওপর আলিফ। আবার বলতেছি, শুনেন। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, আবার শুনেন। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। হরফের ওপর ঢেউ খেলানো 3 হরফের আলিফ উপর ঢেউ তরবারি চিহ্ন 4 আলিফ তরবারি চিহ্ন 3 আলিফ 4 আলিফ বেশি টান 3 আলিফ 4 আলিফ বেশি টান। আবার বলতেছেন, 5 বার পড়েন। হরফের হরফের উপর ওপর ঢেউ খেলানোর ঢেউ চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান, বেশি টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ হরফের উপর তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ একবার বেশি বললে হয়, টান একবার বললে হয়ে যাবে। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, তাহলে আর হরফের উপর তরবারি চিহ্ন হয়ে দুইবার বলতে হলো না আর কি। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। জি আচ্ছা হরফের উপর ঢেউ খেলানো 3 আলিফ হরফের উপর তরবারি ঢেউ খেলানোর চিহ্ন 4 না, আলিফ এই চিহ্ন বলতে হবে। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ হরফের উপর তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ হরফের উপর 4 দুইবার হরফের বলতে হবে না, বলবেন যে হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান হ্যাঁ হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান হরফের উপর ঢেউ খেলানো 3 আলিফ তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান আরো 3 বার পড়েন, আরো 3 বার আরো। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান জি থেমে যান, হরফের উপর ঢেউ থেমে যান। হ্যাঁ সবাই থেমে যাই। তো আমরা তো জানলাম এক আলিফ মানে কম টান। আমরা জেনেছিলাম যে টান 2 প্রকার, কম টান বেশি টান। এক আলিফ বুঝলাম, 3 আলিফ কম টান, কিন্তু এখানে দেখা যাচ্ছে 3 আলিফ আর 4 আলিফ মানে বেশি টান। তার মধ্যে এখানে তো প্রকার দুইটা, আরো দুইটা না? জি 3 আলিফের এক প্রকার, 4 আলিফের আরেক প্রকার। তো আবার এক আলিফের এক প্রকার। তাহলে এটা এক প্রকার আর এখানে তো আরো 2 প্রকার, হিসেবে তিন প্রকার হয়ে যায়। তো 2 প্রকার বলেন কিভাবে? একটা কম টান একটা বেশি টান। হ্যাঁ বেশি বেশি, টানটা এক প্রকারের মধ্যে পড়ছে আর কম হ্যাঁ টানটা এক প্রকারের মধ্যে পড়ছে তো বেশি টান তো 3 আলিফ আর 4 আলিফ। আপনি এক আলিফ এক জায়গায় নেন, 3 আলিফ আরেক জায়গায়, 4 আলিফ আরেক জায়গায়, 3 প্রকার হয়ে যাচ্ছে। এক আলিফ 3 আলিফ 4 আলিফ 3 প্রকার। তো আমরা বললাম যে 2 প্রকার। না ওস্তাদ ওস্তাদ কিন্তু ওস্তাদ 3 মূলত আলিফ আর টান আমাদের এটা নিচে টান টান মূলত দুই প্রকার, একটা হচ্ছে কম টান বেশি টান, আর বেশি টানের মধ্যে আবার দুই প্রকার আছে। হ্যাঁ তো তাহলে প্রকার বেড়ে গেল না? আর তো হ্যাঁ, এখানে তো আপনি মানে দেখেন 3 আলিফ 4 আলিফ না, আমি বলতেছি যে প্রকার তো 3টা হচ্ছে। এক হচ্ছে এক আলিফ, আরেক হচ্ছে 3 আলিফ, আরেক হচ্ছে 4 আলিফ। তো এখানে প্রকারই 3টা দেখেন।
তো আমরা এটা কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি তো 3 প্রকার আনছেন কিন্তু বললেন 2 প্রকার, বেশি পদে তাই নিয়ে নিছেন ঠিক আছে, কিন্তু তারপরে জি তো জি এটা তো নিজেই 2 প্রকার, এখানে 2টা পরিষ্কার 2টা প্রকার, 3 আলিফ একটা প্রকার, 4 আলিফ আরেকটা প্রকার। হ্যাঁ তাই তো ওস্তাদ, আপনি হ্যাঁ বলে দেন। হ্যাঁ, এটার হচ্ছে আমরা এইভাবে বলে দেবো ইনশাল্লাহ, যে দেখেন আমরা তো সংক্ষিপ্ত পড়তেছি, 4 আলিফকে 3 আলিফ পড়া জায়েজ আছে, 4 আলিফকে 3 আলিফ পড়া জায়েজ আছে। জায়েজ আছে। আর সৌদিতে অনেক বেশ কিছু ছাপা কোরআন এরকম বের করেছে যারা 4 আলিফের কোনো চিহ্নই দেয় না, সব 3 আলিফ। বুঝতে পেরেছি? জি সুতরাং এই 3 আলিফ বলেন আর 4 আলিফ বলেন, তো দুইটা মিলে কি একটাই দলের, সমস্যা নেই। আপনি যদি দুইটা মিলে 3 আলিফই পড়েন তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা দেখিয়ে দিয়েছি যে এরকম থাকলে 3 আলিফ পড়বো, এরকম বললে 4 আলিফ পড়বো। বুঝতে পেরেছি? জি ওস্তাদ, আচ্ছা, ইনশাআল্লাহ। তো আমাদের সংক্ষেপ হয়ে গেল, সহজ হয়ে গেল, আমাদের অত চিন্তা করতে হলো না, 10 প্রকারের চিন্তা অত কিছু করতে হলো না। এই 4 আলিফ মাদি হচ্ছে 5 প্রকার। 4 আলিফ মদ কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার আছে, অতগুলো আমার দরকার আছে? উপর একটা চিহ্ন পেয়েছি, আমি 4 আলিফ টেনে ফেলবো, শেষ, সহজ। এই 4 আলিফ 5 প্রকার, 3 আলিফ 2 প্রকার, 1 আলিফ মত এই এই প্রকার তো প্রকার 3 প্রকার আরো, এই সব মিলে যে 10 প্রকার, এ দেখা যায় পরে একদম পুরো গন্ডর চক্কর পাকিয়ে দেয়, গন্ডগোল পাকিয়ে দেয় ধরতে ধরতে। জি বুঝতে ওস্তাদ, পেরেছি? এত এত প্রকার তো মনে থাকবে না তখন। হ্যাঁ, নামগুলো আলাদা, আবার এটা থাকলে পরে তাসদিদ থাকলে তাসদিদ, না থাকলে জজম, থাকলে জজম, না থাকলে, হ্যাঁ অনেক কিছু, মানে কঠিন হয়ে যায় প্রথম অবস্থায়। তো আমরা এমন ভাবে শিখবো যে একেবারে সহজ। এক এই আলিফ দেখেন আপনি, টানলে সবাই বলা হয়, তাহলে 3 আলিফ 4 আলিফ টানতে কি বলবো? ওটা আমরা কিছুই বলবো না আপাতত, আমরা বলবো বেশি টান। আমরা শিখেছি কম টান আর বেশি টান। আর আচ্ছা, পরবর্তীতে আমরা যখন এই সেমিস্টার শেষ করব, দ্বিতীয় সেমিস্টারে ইনশাল্লাহ ওই নামগুলো 10 প্রকার নাম সহ দেখবো, আমরা সবই পারি, শুধুমাত্র নামগুলো আলাদা আলাদা করে পরে একটু মুখস্থ করে নিলেই হয়ে যাবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই যে আমরা সংক্ষিপ্ত পড়তেছি না, ওইখানে 10 প্রকার পড়েছেন, সব আছে এখানে, এটুকুর মধ্যে সব আছে। তবে আমরা আলাদা আলাদা প্রকার করে করে পড়ি নাই আর কি। এই নাম মুখস্থ করবেন আর দেখবেন যেগুলো পারেন। আচ্ছা, তো এখন আমরা পুরোটা পড়বো। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মদে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকেও মদে তবাই বলে। মদে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান, শেষ। এইভাবে কয়েকবার পড়েন, বলেন জবরের বাম পাশে। জবরের জবরের বাম জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ওয়া ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। খারা খারা জবর, জবর খারাজের উল্টা পেশকে এক উল্টা পেশ আলিফ, হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদে তবাই বলে। মদে তবাই মানে এক আলিফ, যে চিহ্ন মাদে তো মদে তবাই এক আলিফ। মাদে এক আলিফ তবাই মানে এক কম আলিফ টান, টানিয়া পড়িতে হয়। মদে যে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। মাদে তবাই মানে এক আলিফ মানে কম টান। হুম, হরফের উপর হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন, হরফের উপর ঢেউ খেলানো আহ, চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, আহ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। হ্যাঁ, আবার আহ, জবরের বাম পাশে হরফ, জেরের বাম পাশে যজমালা ও মাদের হরফ, পেশের বাম পাশে এটা আপনার উল্টা পাল্টা হয় বারবার। জেরের বাম পাশে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ও মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। মাদে মদে তবাই, তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওটা লাগবে না, বলেন মদে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। মাদে তবাই এক আলিফ মানে কম টান। হুম, হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। হ্যাঁ, এখন শোনাতে পারবেন কে না দেখে? পুরোটা দুর্বল, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুর্বলতা আছে, তাহলে আরেকটু পড়তে হবে। আজকে ঠিক আছে, আজকে তোরগুই থাকুক। জি আচ্ছা, তো কে শোনাবেন? একজন শোনান, দেখে দিই কত পারেন। Yes, ভুল হলে অসুবিধা নেই, আমরা আছি। জি বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়া ও মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদে তবাই বলে। মাদে তবাই এক আলিফ কম টান।
হ্যাঁ মাশাআল্লাহ। হরফের উপরে ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশিটা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়ে গেছে। আর কেউ? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান পাশের হরকতে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তাবাই বলে। খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তাবাই বলে। মধ্যে তাবাই মানে কম টান। আচ্ছা তো ভাই, হরফ একালিফ মানে কম টান, মাশাআল্লাহ। এক তারপর? আলিফ মানে কম টান। হরফের উপরে ঢেউ খেলানো চিহ্ন হইলে 3 আলিফ, তরবারি চিহ্ন হলে 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ হইলে বেশি টান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, আপনি লিখিত দেখতে পাচ্ছেন? লিখিত তো আপনাদের ক্যাম্পাসে দেওয়া আছে। আর এখানেই দেখেন আছে, এই দেখেন, এই যে এই পুরো এইটাকে আমরা লাইন হিসেবে করেছি, এটা আবার ভেঙে কিভাবে পড়বেন সেটাও এখানে দেওয়া আছে। এই দেখেন, মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। এই কম টানের গুলো এখন শুরু হচ্ছে। মাদের মাদের হরফ হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ও মাদের হরফ, যেটা ওখানে পড়েছেন এগুলো সব ভেঙে দেওয়া আছে এখানে। আর মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। এই দেখেন এটা। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদে তবাই বলে, যেটা পরে পড়লেন। মাদে একত্রে মাদে তবাই উদাহরণ, এগুলো উদাহরণগুলো দেওয়া আছে। মাদে তবাই হচ্ছে এক আলিফ, আর এক আলিফ মানে কম টান, যেটা পড়লেন। পেয়েছেন? জি ওস্তাদ। চিহ্ন চিহ্ন দ্বারা বেশি চেনার উপায়। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। 4 আলিফ। হ্যাঁ, এটা নিয়ে পড়তে হয়। এই 3 আলিফ 4 আলিফ মানে 13 হচ্ছে বেশি টান। এই তো। বাহ, সবই তো আছে। হ্যাঁ, ওটা ভেঙে দিয়েছি। আর আমরা এক এক লাইনে যে বলেছিলাম, এক লাইনটা কিভাবে, তো এটা আমরা দেখিয়ে দিয়েছি যে এক লাইন হচ্ছে এটা। মানে এক লাইনে এটা যে দেখে কি করেছি, এটা তো নতুন, যারা যারা এটাতে আমাদের ক্লাসে পড়বে না তারা তো বুঝবে না এগুলো কি। তো জি তাদের জন্য ওস্তাদ। যেখানে ভেঙে দেওয়া আছে, এই যে ভেঙে দেওয়া আছে। এবং প্রত্যেকটার আমরা উদাহরণ এখানে দেখবো ইনশাল্লাহ। এতক্ষণ আমরা যা ইনশাআল্লাহ, পড়লাম, এখন একটা উদাহরণ দেখবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ কোরআনে আমরা পড়বো এগুলো সব। ইনশাআল্লাহ। দেখবেন একেবারে সহজ, আজকেই দেখবেন অনেকটা বুঝে ফেলবেন। সবাই অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ একদম। আমি যেটা যেটা জিজ্ঞেস করবো এটা উত্তর দিবেন। দেখেন, কাফ জের কি? তা, আলিফ জবর তা, তা। টানলেন কেন? এক আলিফ, জবরের বাম পাশে খালি খালি আলিফ, আলিফ, জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। খালি আলিফ, মধ্যে তো ভাই এক আলিফ। তো কি তা বা দুই পেশ বুন, মিল করেন তো। কিতাব, এই তো মাশাআল্লাহ। তারপর আইন জবর, আ, তারপর তারপর যা, জালালের জবর যা, দা। এখানে টান হবে কি? আযাবুন, আযাবুন, কেন টান হবে? আযাবুন। জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ, যতটুকু জিজ্ঞেস মাদের করবো হরফ। ততটুকু উত্তর দেবেন, এর কমও না বেশিও না। একবার বলে একবার। আযাবুন, জবরের বাম পাশে খালি মধ্যে তো ভাই এক আলিফ, এই জন্য। তারপর এটা জিম আলিফ জবর জা, টানলেন কেন? জবরের বাম পাশে জবরের বাম পাশে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আইনজের ই, আইনজের ই, এরকম টান হবে? আইনজের ই, আইনজের ই, টান ছাড়া হরকত আইনজের তো। এক ই, জবর এক জের এক পেশ হরকত বলে, তাড়াতাড়ি। লাম দুই পেশ, আইনজের ই, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন। লাম দুই পেশ লুন, কয় আলিফ টান? এক 3 আলিফ। আলিফ। এক আলিফ। ও, হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানমিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, টানিয়া তাহলে পড়িতে লাম দুই পেশ হয়। লুন, লুন। টান দিয়ে হবে না, ভুল। টান হবে না ওস্তাদ। হ্যাঁ, আইন জের ই, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তাড়াতাড়ি করতে হবে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তাড়াতাড়ি করতে হবে। তাহলে জাইলুন, জাইলুন। জাইলুন, হ্যাঁ, কাফ জবর কা, 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 একদম কা, মুখ পাশ করে কা। কা, হামজের লি, কি হলো? কালি, হ্যাঁ, মিম আলিফ জবর মা, টানলেন কেন? জবরের বামে খালি আলিফ, আচ্ছা, কালিমা। কালিমা, তা দুই জের তাজের তি, তা দুই জের তিন। তিন, হ্যাঁ, কালিমা তিন। কালিমা তিন, এটা বানান করেন তো। ওয়াইনজের গই, সিনদের থুই, সা, সিন, শিন আলিফ জবর সা, এরকম কেন? শিনের উচ্চারণ সা, এরকম কেন? শিন আলিফ জবর সা।
আলিফ হ্যাঁ গঞ্জের গিস জোশা গিসা গিসা ওয়াও জবর ওয়া হ্যাঁ গিসা ওয়া তা দুই পেশ গিসা ওয়া আবার গিসা এরকম বলেন কেন শিন গিসা এরকম হয় তালু পক্ষের উচ্চারণ সা গিসা গিসা আবার আরেকজন ভাই গিসা গিসা বলেন কেন বলেন শিন সিন শিন শা শিশু শা শাশিশু শিশু শা শিশু শাশিশু গিসা ওয়াতুন গিসা ওয়াতুন এখানে বলেন মিম পেশ মু হা ইয়াজের এই এখানে টানলেন কেন এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া আছে হ্যাঁ জেরে বাম পাশে দজমালাই মধ্যে তো ভাই একালিফ তাই না জি মুহিত ত দুই পেশ তুন উন মুহিতুন মুহিতুন হামজা জবর আ লাম ইয়াজের লি টানার উপর কারণ লি জেরের বাম পাশে জজমালা ইয়া মিম দুই পেশ মুন আলিমুন মুন এটা কি র রজবর র হাজের হি রাহি মিম দুপেশ রাহিমুন রহি টানার কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া আচ্ছা মিম হা পেশ মুহ তারপর তা জবর তা মুহতা তারপর দাল ইয়া দি মুহতা দাল ইয়া দি মুহতা মুহতাদিনা 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 সদ আলিফ জবর স এক আলিফ টান তারপর দাল জের দি ফিল করেন তো সদি তারপর কফি আজের ফি সাদিকিনা কফ দিয়ে কিস সাদিকিনা সাদিকিনা আচ্ছা তাহলে জবরের বাম পাশে খালি আলিফ এটা আমরা পেয়েছি জেরের বাম পাশে জজমালাই এটা আমরা পড়তে পারলাম মোটামুটি বুঝতেছি এখন তারপর পেশের বাম পাশে জজমালা ওয়াও তাই না কফ আলিফ জবর কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু এ দুই জায়গায় টান হবে জি এখানে কেন পেশের বাম পাশে জজমালা ওয়াও দেখে বলেন কোনটা ধরেছি হ্যাঁ তারপরটা পেশের মধ্যে জজমালা ওয়াও হ্যাঁ কলু দুইটাই মধ্যে তো ভাই তারপর এটা ইয়া ইয়া জবর ইয়া কি হলো ইয়াকু ইয়া বলে তো টান হয়ে যাবে ইয়াকু 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 ইয়াকুলু লাম পেশ হ্যাঁ লু ইয়াকুলু ইয়াকুলু এটা পড়েন কাফ জবর কাফ জবর কা ফা জবর ফা মিল করেন ফাও ফা জবর ফা মিল করেন কাফাউ কাফা হ্যাঁ যতটুকু বলতে বলছি ততটুকু কাফা রু তো বলি নাই কাফা র ও পেশ কাফা এখন মিল করেন কাফারু হ্যাঁ কাফা টান দিয়েছেন একজন কাফা ফাইভ তো টান নেই হতো কাফারু কাফারু হ্যাঁ ইউ ইয়া ও পেশ ইউ 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 একালিফ টান যে পেশের মধ্যে দিলাম কফ জের কি ইউকি নুন ও পেশ নুন জবর না ইউকিনুনা মিম ফা পেশ মুফ মুফ লাম জের লি মুফলি মুফলি হা ও পেশ হু হু মুফলিহু নুন জবর মুফলিহুনা হ্যাঁ এরকম জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এই তিনটা দিয়ে উদাহরণ এখানে আমরা পড়েছি এগুলো হচ্ছে মধ্যে তো ভাই একালিফ টান হবে একালিফ টান কতটুকু টানতে হয় জানেন আমরা পড়েছিলাম না না এক হরকত না এক হরকত তাড়াতাড়ি খেয়াল করেন আমরা পড়েছিলাম বা তা তা কারণ আছে জি ওস্তাদ হ্যাঁ ওই যে আমরা কম টান দিয়ে পড়েছিলাম এই কম টান এটা হ্যাঁ আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান স্মরণ আছে জি ওস্তাদ ওই কম টান হচ্ছে এক আলিফ বা তা তা এগুলো এক আলিফ বেশি টান
লাম মিম জিম স্মরণ আছে এগুলো? নুন। Yes, sir. হ্যাঁ, নুন, এগুলো হচ্ছে বেশি টান। তাহলে বেশি টান যেগুলো, এগুলো 3 আলিফ 4 আলিফ ফালাবেন, কম টানের গুলো এক আলিফ ফালাবেন। মানে দুইটা হরকত উচ্চারণ করতে যেরকম সময় লাগে ততটুকু, হরকত তাড়াতাড়ি না, বা জবর বা বা বা, এই দুইটা একত্র করলে কত হয়? বা 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 বা, এই বা দুইটা হরকতের সমান। এক আলিফ মানে কি? দুই হরকত। এক আলিফ মানে কয় হরকত? দুই দুই হরকত। হরকত। আর 3 আলিফ মানে? তিন তিন হরকত। আলিফ 3 আলিফ মানে কয় ছয় হরকত? হরকত। ছয় হরকত। 6 হরকত। যেহেতু এক আলিফ দুইটা, তাহলে 3 আলিফ তো 3 দুগুণে 6টা। ছয়টা। 4 আলিফ 8টা। 8 হরকত। 8 হরকত। 8 হরকতে যতক্ষণ। বুঝতে পেরেছি? Yes, এই sir. সিস্টেমে। আচ্ছা, তো আসি এখানে। এটা কি জবর যেন? খাওয়া যাবো। খাড়া Right. জবর। খাড়া জের। Right. এটা খাড়া জবর। খাওয়া যাবো। খাড়া জের। Haraje, খাড়া জের। haraje, খাড়া জবর। খাওয়া যাবো। উল্টা পেশ। pesh, উল্টা পেশ। হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কয় আলিফ টানি পড়তে হয়? এক আলিফ টানিয়ে পড়তে হয়। ইহাকেও মধ্যে সবাই বলে। এটা কি আমাদের সহজ না? এটা পারবো না? জি ওস্তাদ। খারা জবর থাকলে আমরা এক আলিফ টানবো, যেমন লাম খারা জবর, লা হা খারাজের, হি হা উল্টা পেশ, হু এরকম আমরা শুধু খারা জবর খারাজ উল্টা পেশ হইলে এক আলিফ টানবো। বাকি আছে আর দুইটা, ওটা অতিরিক্ত আমরা পড়ে ফেলতেছি। এতটুকু কিন্তু আমাদের আজকের পড়া না, তারপর পড়ে নিচ্ছি। আগামী দর্শে এইগুলোই পড়বো, দেখবেন পরে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন এদিকে তাকান, এই যে চিহ্নটা, এটা কি চিহ্ন যেন? ঢেউ খেলানো। ঢেউ খেলানো ঢেউ কয় খেলানো আলিফ? চিহ্ন। কয় আলিফ? 3 তিন আলিফ। আলিফ। 3 আলিফ। তাহলে কুল আমি একটু মিল করে দিই আপনাদের কাছে, তো নতুন অবস্থায়। জি, এখানে তো যে ঢেউ খেলানোর সাথে আবার খাড়া জবর আছে। ওইটা আমরা পরে বুঝবো। আমরা উপরে যেটা আছে ওইটাই করবো। ঢেউ খেলানো চিহ্ন থাকলে 3 আলিফ করবো, তরবারি চিহ্ন থাকলে চার আলি। 4 আলিফ। তারপর ওইটা কেন আসলো না আসলো, এটা আমরা আর কয়েকদিন পরে জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, قل يا أيها الكافرون, এখানে দেখেন ইয়া টেনেছি 3 আলিফ। আবার এখানে কয় আলিফ হবে? এখানে 3 আলিফ। কিভাবে বুঝলেন? ঢেউ খেলানো চিহ্ন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে 3 আলিফ টানবো, 6 হরকতের সমান। লা আ'বুদু মা তা'বুদুন, এটা 3 আলি। 3 3 আলিফ। আলিফ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা, এরকম। এ দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে দেখেন এই যে ক্বালু লু ইন্নাল্লাহা সালিসু সালাসা, এই দেখেন 3 আলিফ। 3 আলিফ। ইন্না আ'তাইনাকাল কাউসার, 3 আলিফ। পারবেন না 3 আলিফ। ইনশাআল্লাহ? মোটামুটি বোঝা যাবে ইনশাআল্লাহ। না? আমরা এখনো পুরোপুরি না পারলেও বুঝবো যেখানে 3 আলিফ হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা কি চিহ্ন? এটা তরবারি চিহ্ন। 4 আলিফ। হ্যাঁ, তাহলে এই জায়গাটা এরকম জায়গা পেলেই আমরা 4 আলিফ টানবো। ওয়ালা ضالين, এরকম। মিন কুল্লি দাব্বা লিইউহাজ্জুকুম বিহ ইল্লা মা শাআল্লাহ والسماء والطارق يوم تبلى السرائر, এরকম। শেষ আমাদের নিয়ম কানুন। জি মাদের যত ইনশাআল্লাহ। নিয়ম ছিল, মাদের আমরা নিয়ম শেষ করে ফেলেছি, একদিনেই করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। অথচ এগুলো করতে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় কতদিন পর্যন্ত সময় লাগে? ছাত্ররা এত লম্বা সময় পড়তেছে, চিল্লাচিল্লা পড়তেছে, লম্বা সময় কয় বেশ বেশ কতদিন পর্যন্ত লাগে শুধু এই মাদ পড়তে গিয়ে। আর আমরা দেখেন 1 ঘন্টাও যায় নাই, মাদ শেষ। আলহামদুলিল্লাহ। তো এটা যদি আমরা সামনের দর্শেও
পড়ি, তারপরও আমরা এগুলো এগুলো আসতেই থাকে, তাহলে কি এগুলা মানে আমাদের পরিচিত হতে থাকবে? এখন জি তিলাওয়াত ইনশাআল্লাহ। শুধু আসতে, তেলাওয়াত কাজই একটা, শুধু তিলাওয়াত আমাদের এখন তিলাওয়াত করবো তো এই একই পড়া আসবে, একই কাজ আসবে বারবার। আচ্ছা, এখন আমরা একটু মাস্কের দিকে যাবো ইনশাআল্লাহ, কয়েক মিনিট আছে। আমাদের পড়া মাস্ক হয়েছিল কোন সূরা? নাসর। আসর। আজ আমরা পড়বো ইনশাআল্লাহ সূরা কাফিরুন। আচ্ছা, দুই আলিফ টান, দুই আলিফ টান নেই, এক আলিফ আছে, তিন আলিফ আছে, চার আলিফ আছে, দুই আলিফ টান নেই। আচ্ছা, তো আসেন এখানে আমরা উস্তাদ একটা প্রশ্ন ছিল জি বা বলুন। একটা পারমিশন দিতে পারেন। আমি এই যে আমার অফিসে কলিগদেরকেও পাশাপাশি এই ইয়েগুলো শেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনাদের স্লাইড গুলো আছে, ওগুলো আমি ওগুলো হেল্প নিচ্ছি, এতে কোনো অসুবিধা নেই তো? আপনি স্লাইড গুলো আপনি পড়বেন, স্ক্রিনশট দিয়ে দিও। আপনি ওইখানে অন্য কোনো ইয়াতে এই স্লাইড নিয়ে পড়ানোটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। ওকে ওস্তাদ, ওকে, এটা এটা বাকি আপনি আমি নিজে আজকে পড়বেন, যখন নিজে পড়ে তাদেরকে করতে পারেন, কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে আর কি পড়াইতে পারবেন না। স্যার আপনার আচ্ছা ভিডিওগুলির কথা বলে দিতে পারেন। হ্যাঁ, আমার ভিডিওর ব্যাপারে কোনো কথা নেই, আমার ভিডিও আপনি সব করতে পারেন, ওইটা আমি কিছু নিষেধ করবো না, এটা হচ্ছে প্রতিষ্ঠানের। ঠিক আছে ওস্তাদ, ওস্তাদ। বইটা কি ব্যবহার করতে পারবো, আমরা যে বইটা কিনেছি এটা? হ্যাঁ অবশ্যই, বই ব্যবহার করতে পারবেন না কেন, মানে স্লাইড গুলো নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি করতে পারবেন না, এই স্লাইড গুলো নিয়ে, এটা না, প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা নিষেধ আর কি। জি জি, প্রতিষ্ঠান বলতে বই মানে কোনো বই দেখে একাডেমিক কাউকে, প্রতিষ্ঠান না? হ্যাঁ, বই থেকে পড়াবেন অবশ্যই, জি জি ইনশাআল্লাহ। মানে স্লাইডটা শুধুমাত্র প্রতিষ্ঠান একটা ইয়া করে যে যেহেতু এই প্রতিষ্ঠানে এই স্লাইড ওকে দিয়ে পড়ানো হয়, অন্য জায়গায় হবু এটা দিয়ে পড়ালে আবার একটু এই জন্য প্রতিষ্ঠানিক রুলস এটা। স্যার, বুঝতে পারছি, কপিরাইট হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ আছে। হ্যাঁ, কপিরাইট। বাকি আপনি কিতাব নিয়ে পড়ান, কোনো সমস্যা নেই, আপনি এই অনুযায়ী নিজে পড়ে তাদেরকে পড়ান, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আসেন আমরা সূরা কাফিরুন একটু মাস্ক করি অল্প সময়। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. قل يا এখানে কয় আলিফ? চার, তিন তিন আলিফ। আলিফ, এখানে তিন আলিফ, তিন আলিফ, তিন আলিফ। তিন ওখানে আলিফ, তিন আলিফ। এখানে তিন তিন আলিফ, আলিফ। তিন আলিফ, তিন আলিফ। তিন আলিফ, তিন আলিফ। তিন আলিফ, তিন আলিফ। তিন আলিফ, এক আলিফ, এক আলিফ। এক আলিফ। এক আলিফ, এক আলিফ। এক আলিফ, এক এই তো, আলিফ। আমি তো কোরআন থেকে ধরলে আপনার পারেন দেখা যায় 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, قل يا أيها الكافرون. قل يا يا أيها الكافرون لا أعبد ما تعبدون. لا أعبد ما একেবারে تعبدون পুরোটা আটকে দেবেন না, আর বুধু এরকম ভাবে, হ্যাঁ, লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ولا أنتم عابدون ما أعبد ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عبيد এখানে আনা টান হবে ما না, যদিও এটা একটা জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এটা কেন টান হবে না এটা আমরা পরে বুঝবো, এই একটা শুধুমাত্র নিয়ম আছে, এটা টান ছাড়া পড়তে হবে, হ্যাঁ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عبيد ما عبدتم আনা দেখেন, আনা আবিদুম মা আবাদতুম। أنا عابد ما عبدتم আইনের উচ্চারণ গুলো দেখে বলবেন, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে আইন নেই কিন্তু আইনের চাপ হচ্ছে অনেকেরই।
ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين আচ্ছা আমি একবার একটু বলে দিচ্ছি, সবাই শুধু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم। সূরা কাফিরুন ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে পড়ে আসবেন, মাস করে আসবেন। আর যদি সম্ভব হয় তাহলে অর্থটাও দেখবেন, শাব্দিক অর্থের দরকার নেই, আপনারা মূল অর্থটা দেখে আসবেন, আয়াত টু আয়াত। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য ইনশাআল্লাহ। সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।